রিয়া বলল, তোমার বাবার সম্পত্তি এখন 2 ভাগ হবে, কিন্তু এই সব কিছু তোমার নামে লিখে দেওয়ার কথা ছিল। হাসিব বলল, কিন্তু কি আর করার বলো, ও তো ফিরে এসেছে। তখন রিয়া বলল, তাতে কি, আমরা যে কোনোভাবেই রাফিকে এই বাসা থেকে তাড়াবো। তখন হাসিব বলল, মানে তুমি কি বলতে চাচ্ছ? রিয়া বলল, আমরা কোনো একটি কাহিনী ঘটিয়ে রাফিকে এই বাসা থেকে বের করে দেব, তারপর পুরো সম্পত্তি তোমার নামে লিখে নিব। তখন হাসিব বলল, আচ্ছা দেখা যাক, তবে এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। এরপরে আর কোনো কথা বাড়াবাড়ি না করে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন রাফি সকালবেলা উঠেই একটু বাহিরে হাঁটাহাঁটি করতে যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে একটি মেয়ে এসে সালাম দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু অবাক হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? চিনলাম না তো সঠিক। আমার নাম পুতুল। পুতুল নামটি বলার সাথে সাথেই রাফি বলে ওঠে, ওহ পুতুল তুমি, কিন্তু তোমার এই অবস্থা কেমনে হলো? তখন পুতুল বলল, যাক তবে চিনতে পারছো? তখন রাফি বলল, তোমাকে কি ভোলা যায়, বলো কেমন আছো? তখন পুতুল বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এখন এই মুহূর্তে আরো বেশি ভালো। তখন রাফি বলল, সত্যি তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তখন পুতুল বলল, তুমিও। তখন রাফি বলল, তোমার স্বামী কেমন আছে? তখন পুতুল বলল, আমি এখনো বিয়ে করি নাই। তখন রাফি বলল, মানে? তখন পুতুল বলল, সবই তো জানো, আবার নতুন করে কি জানতে চাইতেছো শুনি? তখন রাফি বলল, তোমার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে, কেউ এমন করে নিজের জীবনটাকে শেষ করে? পুতুল বলল, ভালোবাসি যে তাকে এখনো। রাফি বলল, তোমার এটা পাগলামি, কারণ পাগলামি ছাড়া কখনো সম্ভব না এটা। তখন পুতুল বলল, তাকে ভোলার অনেক চেষ্টা করছি, কিন্তু দিন শেষে তাকে ভুলতে পারিনি, হয়তো এটা আমার ব্যর্থতা। তখন রাফি বলল, থাক কিছু বললাম না, আজ চলি, আবার অন্যদিন কথা হবে। তখন পুতুল বলল, তুমি একটু সাবধানে থাকিও। তখন রাফি বলল, কেন? তখন পুতুল বলল, তোমার বাসার লোক ভীষণ ডেঞ্জারাস। তখন রাফি বলল, একদম বাজে কথা বলবা না, আমার পরিবারের লোকজনকে আমি ভালোভাবে চিনি। তখন পুতুল বলল, ওহ জানো আমার এই অবস্থা হবার কারণ কি? তখন রাফি বলল, না বললে কেমনে করে জানবো বলো? তখন পুতুল বলল, থাক অন্যদিন দেখা হলে বলবো, ভালো থাকিও, আল্লাহ হাফেজ। এটা বলে পুতুল সেখান থেকে চলে যায়। আপনারা বলতে পারেন পুতুলকে, এখন বলা যাবে না, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন ইনশাল্লাহ। তো এরপরে রাফি আর কিছু জানতে না চেয়ে বাসায় চলে আসে। এসেই দেখে সবাই খেতে বসেছে। এমন সময় রাফির মা বলে ওঠে, রাফি ফ্রেশ হয়ে আয়, এসে খাবার খাবি, খেয়ে নে। মায়ের কথা মতো রাফি ফ্রেশ হয়ে এসে খেতে বসে সবার সাথে। এমন সময় রাফি তার বাবাকে বলে, বাবা একটা কথা বলার ছিল। তখন রাফির বাবা বলল, বল কি বলবি? তখন রাফি বলল, আমি তো দেশে ফিরে আইছি, এখন ব্যবসা করব এবং জমিতে চাষবাদ করব। তখন রাফির বাবা বলল, তো এতে আমি কি করব? তখন রাফি বলল, কিছু করতে বলছি না, শুধুমাত্র আমি আমার জমিগুলো দেখায় দাও, যেগুলো আমি বিদেশ থাকতে ক্রয় করছি, আর হ্যাঁ 14 লাখ টাকা ক্যাশও দিয়েছি, ওইগুলো দাও, ব্যবসা করব। শুনে রাফির বাবা বলে ওঠে, কিসের জমি? তখন রাফি বলল, আমি বিদেশ থাকতে যে জমি কিনছি আমার নামে ওই জমি। তখন রাফির বাবা বলল, সেই জমি তোর একার নামে না, হাসিবও সেখানে পাবে। তখন রাফি বলল, মানে ও পাবে কেন, বুঝলাম না। তখন রাফির বাবা বলল, দুজনের নামে আছে তাই পাবে। তখন রাফি বলল, কিন্তু বাবা এই সব তো আমি নিজের টাকায় কিনেছি। তখন রাফির বাবা বলল, যে 1 বিঘা জমি তার আবার এত কথা?